আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম অন ইনভেন্টরি ওএস এর ইউজার গাইডলাইন কীভাবে এটার ফিচার্সগুলো দেখব। প্রথমে আমরা যখন এটাতে ইউআরএল এ হিট করব তখন এরকম একটা লগইন ইন্টারফেস দেখতে পারবো। ইন্টারফেস দেখতে পারলে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইন করব তার আগে যদি আমরা এখানে দেখে নিই, আমরা এখানে চাইলে এখানে কী ফিচার্স আসছে আমরা সেই ফিচার্সগুলো এখানে এই যে ফিচার্স পেজ থেকে দেখতে পারবো। ঠিক আছে? ফিচার্স পেজে আমাদের স্টক ম্যানেজমেন্ট, প্রোডাক্ট, স্টক ফ্লো এর সবগুলো ফিচার্স কী আছে এখানে আমরা এখানে দেখতে পারবো। তো আমরা ফিচার্সের দেখার পরে আমরা লগ ইনে চলে যাই, ইন্টারনালি ফিচারগুলো দেখি। তো আমরা যদি লগ ইন করি, লগ ইন করার পরে সাইন ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবো। ড্যাশবোর্ডে আসলে আমরা কী দেখতে পারবো? ড্যাশবোর্ডে প্রথমে যদি আমরা ড্যাশবোর্ডটাই একটু অ্যানালাইসিস করি, ড্যাশবোর্ডে আমরা আসলে এখানে দেখতে পারবো টুডেজ সেল, টুডেজ কালেকশন, ডিউ কালেকশন যেটা থাকবে, টুডেজ কালেকশন, টুডেজ ডিউ, টুডেজ হলো সেলসে কটা ইনভয়েস আজকে হয়েছে। পার্চেসের ক্ষেত্রে সেম, টু পার্চেস সাপ্লায়ার পেমেন্ট কতটা পেয়েবল আছে, কতগুলো পার্চেস ইনভয়েস কটা হয়েছে আজকে। সেমভাবে মান্থলি, ইয়ারলি এবং টোটাল এইভাবে আমরা সবগুলা স্ট্যাটিস্টিক্স দেখতে পারবো। যদি একটু নিচে যাই তাহলে নিচে আমরা দেখতে পারবো হলো মান্থলি সেল, মান্থলি পার্চেস, সেমভাবে মান্থলি প্রফিট, প্রফিট মার্জিন। এখানে বিজনেস ফাইন্যান্সিয়াল সামারি একটা আছে, এটা হলো টোটাল সেল নেট, টোটাল সেল নেট কস্ট অফ গুডস, যেগুলো সেল করছে সেগুলো কস্ট অফ গুড, তারপরে টোটাল এক্সপেন্স সবগুলো নেট প্রফিট থাকতেছে, কাস্টমার পেয়েবল, কাস্টমার রিসিভেবল এবং সাপ্লায়ার পেয়েবল কত টাকা আছে সেটা এখানে দেখা যাচ্ছে। আবার এই যে শর্ট ইনভেন্টরি একটা সামারি আমরা এখান থেকে দেখতে পারতেছি। তারপর হলো টপ সেলিং প্রোডাক্ট আমরা এখানে দেখবো। টপ সেলিং প্রোডাক্টের মধ্যে কোয়ান্টিটি অনুযায়ী সবচেয়ে বেশি যেটা সেল হয়েছে সেটা, তারপরে রিসেন্ট অ্যাক্টিভিটিতে আমরা এখানে যা আছে সব দেখতে পারবো। ওকে, রিসেন্ট অ্যাক্টিভিটি সেল, পারচেস, ওয়ান রিসিপ্ট, পেমেন্ট অ্যাক্টিভিটি। ওকে ওকে, এবার আমরা চলে যাচ্ছি। প্রথমেই আমরা যেটা দেখতে পারবো এখানে আমাদের কংগ্রেস আমাদের কনফিগারেশন আমরা কি দেখতে পারি। কনফিগারেশনে যদি যাই, কনফিগারেশন আমাদের এখানে অর্গানাইজেশন সেটিংস আছে, অর্গানাইজেশন নাম টাম এগুলো আছে, হোলসেল আছে, ওয়্যার হাউস আছে, অর্গানাইজেশন রোল অ্যান্ড টিম আছে। মানে আমি এখানে রোল ক্রিয়েট করে বিভিন্ন পারমিশন দিয়ে আমি ইউজার ক্রিয়েট করে ফেলতে পারবো। যদি এখানে যাই, রোল আছে, আমি যদি রোলে যাই, আমি এখানে রোল ক্রিয়েট করে পারমিশন দিয়ে তারপরে আমি নতুন ইউজার ক্রিয়েট করে দিতে পারবো। যারা আমাদের মনে করেন সেলস, শুধু সে সেলস দেখবে, পার্সেস সে শুধু পার্সেস দেখবে। এই পারপাসে আমি এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবো। এই যে টিম মেম্বার এখানে আছে, অর্গানাইজেশন ওনার, ডেমো ম্যানেজার, ঠিক আছে, ওনার ম্যানেজার দিয়ে অ্যাড করতে পারবো। তারপর আমাদের এখানে আছে সাপ্লায়ার, কাস্টমার, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট সাব ক্যাটাগরি। আপনি একটা প্রোডাক্ট এন্ট্রি করতে গেলে আপনার প্রথমে লাগবে হলো প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, তারপরে মনে করেন প্রোডাক্ট ব্র্যান্ড, ঠিক আছে। এগুলো দিয়ে আমি যদি প্রোডাক্ট ম্যানেজে যাই তাহলে আপনি দেখতে পারবো, এখানে দেখেন সাব ক্যাটাগরি যদি অ্যান্ড্রয়েড, প্রোডাক্ট নেম, F4P16 code, F16 code, ব্র্যান্ড নাই যেহেতু একটা দিয়ে দিলাম, কস্ট এখানে না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নেই। বিয়ার বারকোড আছে, মেইন ওয়্যার হাউস, যদি ইনিশিয়াল স্টক আপনার থাকে তাহলে এখান থেকে ইনিশিয়াল স্টক অ্যাড করে দিতে পারবেন। এখানে আর আমরা ইমেজ অ্যাড করার সময় আমরা যদি ইমেজ অ্যাড করি, আমাদের এখানে ইমেজের এডিট করার একটা অপশন পাবো। তো ইমেজ এড করার সময়, ইমেজ এড করে এই যে ক্রপ করার সময় আমরা এতটুকু ক্রপ করতে পারবো, রোটেট করতে পারবো, এটা অ্যাপ্লাই করে দিতে পারবো, ঠিক আছে। এখানে চলে আসলো, এই যতটুকু ক্রপ করছে আমি এখানে রোটেট করতে পারবো, লেফট রোটেট, জুম ইন, জুম আউট, জুম ইন করে অ্যাপ্লাই করে দিতে পারবো, ঠিক আছে। এভাবে আমি ফোন অ্যাড করে ফেলতে পারবো স্টক F16। 10টা ইনভেন্টরিতে আছে, 10টা অ্যাড করে দিছি, ঠিক আছে।
তারপরে যদি যাই আমরা প্রোডাক্ট ম্যানেজ প্রোডাক্ট পেজ, নেট ইস্যুর কারণে প্রোডাক্ট ক্রিয়েট একটু সময় নিচ্ছে। যাই হোক, তারপর আমরা চলে যাচ্ছি ম্যানেজ প্রোডাক্ট পেজে। ম্যানেজ প্রোডাক্ট পেজে যদি যাই, এখান থেকে আমি মানে প্রোডাক্ট এডিট ডিলিট এগুলো করতে পারবো। এডিটেও সেমভাবে যদি আমি যাই, আমি ইমেজ অ্যাড করতে পারবো। তারপরে হইলো আমরা যদি যে ইমেজ অ্যাড হইলে আমরা এখান থেকে ইমেজটা ক্লিক করলে বড় করে দেখতে পারবো। ওকে ফাইন, এখান থেকে আমরা বারকোড লেবেল প্রিন্ট করতে পারবো। বারকোডের লেবেল প্রিন্ট করতে গেলে আমরা কয়টা প্রিন্ট করব সেটা এখানে বলে দিবে। বারকোডের লেবেল প্রিন্ট একটু ইন্টারাপ্ট হচ্ছে নেটওয়ার্ক ইস্যুর কারণে, একটু নেট স্লো। বারকোড এখানে দেখেন, এই যে প্রোডাক্ট আপনি সার্চ করতে পারবে, প্রোডাক্ট সার্চ করে কয়টা বারকোড প্রিন্ট করবেন সেটা আপনি দিয়ে এখানে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি এভাবে প্রিন্ট করতে পারবেন। আবার চাইলে আপনি এখান থেকে সব সিলেক্ট করে এখানে সবগুলো দুইটা করে দিয়ে প্রিন্ট করতে পারবেন। ঠিক আছে, এভাবেও প্রিন্ট করতে পারবেন। তো বারকোড প্রিন্টার সাথে এখানে বারকোড লেবেল প্রিন্টিং হয়ে গেছে। তারপরে এখন হলো আমাদের আসলে প্রোডাক্ট এন্ট্রি হয়ে গেছে, বা আমাদের ইনভেন্টরি কীভাবে প্রোডাক্ট অ্যাড করবো, ইনভেন্টরির প্রোডাক্টটা ওখান থেকে অ্যাড করতে পারবো। এবার হলো আমরা প্রোডাক্ট অ্যাড করার পর আমি চাইলে ইনিশিয়াল স্টক অ্যাড করে ফেলতে পারবো। এখন আমরা দেখেন ইনিশিয়াল স্টক অ্যাড করলে আমাদের এখানে ইনভেন্টরিটা আমরা এখানে দেখতে পারবো। ইনভেন্টরি স্টক কতগুলো স্টক, আর স্টক লিস্ট থেকে ড্যামেজ স্টক ড্যামেজ এখানে দেখতে পারবো। আউট অফ স্টক, শর্ট লিস্ট, স্টক মুভমেন্ট, মানে একটা প্রোডাক্টে যতগুলা ট্রানজাকশন হচ্ছে, সেল পারচেজ বা এগুলো আমরা এখান থেকে ট্র্যাক করতে পারবো। প্রোডাক্ট লিস্ট যদি আমি ইনভেন্টরি স্টকে যাই, ইনভেন্টরি স্টকে গেলে এই যে আমরা দেখতে পারবো কোন প্রোডাক্ট কতগুলো আছে সেটা আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, এখানে একটা ফিচার্স, প্রত্যেকটা পেজে আপনি প্রিন্ট করতে পারবেন, এক্সেল ডাউনলোড করতে পারবেন। যদি এখানে একটা জিনিস দেখায় যে ট্রানজ্যাকশন আর ড্যামেজ প্রোডাক্ট যেটা দেখলাম, আপনি এখানে ড্যামেজ প্রোডাক্ট দেখাইতে পারবেন। ড্যামেজ প্রোডাক্ট দিয়ে কাউন্ট দিলে ড্যামেজে চলে যাবে, স্টক থেকে কমে যাবে। আর যদি স্টক ইন দেন, স্টক ইনের সময় আপনি আপডেটেড প্রাইস, পারচেস প্রাইস এবং সেল প্রাইস আপডেট করতে পারবেন। আপডেট করে দিতে পারেন কতটা কোয়ান্টিটি ইন হয়েছে সেটা অনুযায়ী। আর হলো যদি স্টক আউট হয় তাহলে মনে করেন আপনি কত কোয়ান্টিটি আউট হয়েছে রিজন দিয়ে সেভ করে ফেলতে পারেন, তাহলে স্টক থেকে কমে যাবে। আপনি একটা ট্র্যাকে থেকে যাবে স্টক মুভমেন্টে। ঠিক আছে, এটা থাকবে হলো স্টক মুভমেন্টের এখানে। এই পেজে আপনি এই যে এগুলো, এই পেজে আপনি ওই হিস্ট্রিটা থাকবে যে কেন মুভমেন্ট হয়েছে। শর্ট লিস্ট এগুলো বোঝা যাচ্ছে। প্রোডাক্ট লিস্ট এখান থেকে আপনি কোনো ডিলিট করতে চাইলে প্রাইস দেখতে পারবেন। এগুলা এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে ফেলতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, মাল্টিপল চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবেন, সিলেক্ট করে প্রিন্ট করতে পারবেন। ওকে, ইনভেন্টরি চলে গেলো। এবার এখন প্রোডাক্ট পারচেস করেছি, যদি পারচেসে যাই, আমাদের এখানে কি আছে, পারচেসের ভিতরে আছে পারচেস ক্রিয়েট, পারচেস ম্যানেজমেন্ট, পারচেসের লিস্ট পেজ, রিটার্ন ক্রিয়েট, পারচেস রিটার্ন করতে পারবেন, রিটার্ন করলে রিফান্ড, পারচেসের ক্ষেত্রে রিফান্ড হয়। এখানে রিপোর্টিংয়ের ক্ষেত্রে পারচেস রিপোর্ট, পারচেস রিটার্ন রিপোর্ট, সাপ্লায়ার লেজার, সাপ্লায়ার পেমেন্ট রিপোর্ট, আর সাপ্লায়ার ডিউ রিপোর্ট। ঠিক আছে, এখন যদি আমি ইনভেন্ট পারচেসে যাই, ম্যানেজ পারচেসে যাই, এখানে পারচেস লিস্টগুলো আছে। যদি নিউ পারচেসে আমি যদি একটু চেক দিই আপনাকে, নিউ পারচেসে সাপ্লায়ার, দেখুন সাপ্লায়ারের এখানে সাপ্লায়ার অ্যাড করলাম, সাপ্লায়ার বিলিং নাম্বার ইম্পর্টেন্ট না, দিলাম লোকাল টাইপ যে কোনো আছে। আর ডিও পেমেন্ট টাইপ কি আছে, ডিও হইলে সবগুলো পুরোটাই ডিও, আর যদি ক্যাশ হয় তাহলে কিছু ডিও রাখা যাবে। ঠিক আছে, তাহলে আমি একটা কোড অ্যাড করি, এখানে কোডের নাম যেটা দিয়ে সার্চ করেন সমস্যা নেই। সরি, স্যামসাং, স্যামসাং পার্সেস যেহেতু করতে আসছি 10টা পার্সেস করবো, তো এখান থেকে যেহেতু পারচেস প্রাইসটা অ্যাড করা যায়, আপনি অ্যাড করে দিলে এখানে নিচে চলে আসবে। এখান থেকে আবার মাল্টিপল ক্ষেত্রে স্যামসাং এর A17 এটা দিলেন 5টা, নিচে চলে আসলো। চাইলে এখানে আবার কোয়ান্টিটি আপডেট করতে পারবেন 6।
পারচেজ প্রাইস এখানে প্রাইসটা আপডেট করতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে নতুন এখানে আসছেন কিন্তু আপনার ইনভেন্টরি লিস্টে প্রোডাক্টটা নাই, তাহলে এখান থেকে প্রোডাক্টটাকে অ্যাড করে আসতে পারবেন। প্রোডাক্ট অ্যাড করে এসে তারপরে আপনি তারপর প্রোডাক্ট ক্রিয়েট করে তারপর সেটা পারচেজ লিস্টে অ্যাড করতে পারবেন। তো আমরা যদি এখন সব অ্যাড করে ফেলছি, ক্যাশ 3,20,000-এর মধ্যে আপনি দিলেন 1,20,000, 3,20,000 মধ্যে 1,20,000 দিয়ে পারচেস করে ফেলবো। সরি, 12,000 দিয়েছি। এই দেখেন 12,000 দিয়ে আপনার মানি রিসিট এখানে আপনার মানি রিসিট অ্যাড করতে পারলেন। যেটা চলে গেছে আমি একটু দেখাই। প্রিন্ট যদি যে ভার্সেসটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে যাই আমরা মানি রিসিট ওখানে প্রিন্ট করতে পারবেন। চাইলে আপনি মানি রিসিট প্রিন্ট করতে পারবেন প্রিন্ট পেজ থেকে। দেখেন এখানে প্রিন্ট যদি আপনার ফ্যাট থাকে, আপনার অর্গানাইজার ফ্যাট থাকে, তাহলে এখান থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। আর না থাকলে আপনি আমাদের ডিজাইন অনুযায়ী এখান থেকে ডাউনলোড করলে আপনার অর্গানাইজেশনের লোগো টোগো সব লোগো মিলে আপনার একটা পিডিএফ ফাইল, ইনভয়েসের পিডিএফ ফাইল জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? তো এখানে একটা জিনিস হলো, আপনার যেহেতু পারচেস করছেন, অ্যাপ্রুভের একটা ব্যাপার আছে। পারচেস অ্যাপ্রুভের একটা যদি অ্যাপ্রুভ আপনি এখান থেকে না করেন, তাহলে আপনার স্টকে অ্যাড হবে না। আমরা এখান থেকে অ্যাপ্রুভের ব্যবস্থা রাখছি। যদি ভুলে পারচেস হয়ে থাকে বা পারচেস পেন্ডিংয়ে আছে, তাহলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ না করলে এটা এভাবে থাকবে আপকামিং হিসেবে। ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, অ্যাপ্রুভ করে ফেলতে পারবেন। ঠিক আছে? ওকে, এখান থেকে পারচেস ক্রিয়েট করলেন। পারচেস রিটার্নের ক্ষেত্রেও সেম, যেটা পারচেস অ্যাপ্রুভ করছেন সেগুলো আপনি এখান থেকে রিটার্ন করতে পারবেন। এই যে রিটার্ন আপনি কোন ইনভয়েস থেকে রিটার্ন করবেন সেটা আপনি সিলেক্ট করে তারপরে জাস্ট রিটার্নে ক্লিক করবেন। কয়টা অ্যামাউন্ট রিটার্ন করবেন সেটা বলে দিয়ে জাস্ট অ্যামাউন্টটা চলে আসলো, রিটার্নে ক্লিক করলেন, রিটার্ন ইনভয়েস জেনারেট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আপনি এখানে এই যে রিটার্ন হয়েছে, রিটার্ন, ঠিক আছে, কত টাকা রিটার্ন হয়েছে সেটা চলে যাবে। যেহেতু রিটার্ন হয়েছে, তাহলে আপনি ইনভয়েস এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন। ওকে, তারপরে পারচেস রিপোর্ট, পারচেস লেজার, সাপ্লায়ার, এগুলো আছে। এগুলা আমরা যদি দেখি, রিটার্ন ম্যানেজ হয়েছে যেটা আমি রিটার্ন করছি সেটার লিস্ট। তারপর হলো পারচেস রিটার্ন রিপোর্ট, পারচেস রিপোর্ট, আজকে পর্যন্ত যে পারচেসগুলো হয়েছে সেই রিপোর্ট আপনি দেখতে পাবেন। ঠিক আছে? সবগুলো দেখতে পাবেন নিচে টোটাল এই যে এখানে আছে। সেলসের ক্ষেত্রে সেম, আমি যদি সেলস ক্রিয়েট করতে যাই, মেমো নাম্বার থাকে, যদি খাতা কেউ ম্যানেজ করে, মেমো নাম্বার 512, কাস্টমার সোহাগ ভাই। এখানে যদি মোবাইল নাম্বার থাকে, প্রিভিয়াস ডিও দেখে, প্রিভিয়াস ডিও দেখা দিচ্ছে। তারপর হলো যদি আমি সেল প্রোডাক্টে যাই, 43টা স্টক আছে, আমি বিক্রি করলাম 2টা। এখানে দিলার মধ্যে চলে গেল। আপনি এখানে চাইলে ট্যাব ইউজ করতে পারবেন, ট্যাব ইউজ করতে পারবেন না, অ্যারো দিয়ে সিলেক্ট করে তারপরে ট্যাবে চলে গেলেন কোয়ান্টিটি, তারপরে এন্টার দিয়ে দিলেন। তারপরে আপনি চলে গেলেন সরাসরি সেভ। এখানে দেখেন আপনি যেহেতু যে কোনো ডেসক্রিপশন লিখতে পারবেন। এখানে আপনি চাইলে এখানে যে কোনো ডেসক্রিপশন লিখতে পারবেন, সেলস রিলেটেড ডেসক্রিপশন। এখন হলো 1,40,000 আপনি ক্যাশে সেল করছেন, মানে সব ক্যাশ হয়ে গেছে। কিন্তু যদি ডিউ করেন, ডিউ করলে পার্সিয়ালি আপনি পেমেন্ট করতে পারবেন। মনে করেন 15,000 টাকা পেমেন্ট করলেন, বাকিটা আপনি ডিউ রাখলেন। ওকে, সেমভাবে এখানেও আপনার এই যে ইনভয়েস প্রিন্ট করতে পারবেন, ইনভয়েস ডাউনলোড করতে পারবেন। আপনার পিডিএফ ফাইল ডাউনলোড করে পাঠিয়ে দিতে পারবেন। যদি প্রিন্ট না করেন, প্রিন্ট করলে আপনাকে প্যাডে প্রিন্ট করতে হবে, আর পিডিএফ করলে সরাসরি রেডি একটা ইনভয়েস পিডিএফ ফাইল পেয়ে যাবেন। ঠিক আছে? ওকে, তাহলে এটাও সেম, আপনি অ্যাপ্রুভাল প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হবে। অ্যাপ্রুভ প্রসেস এখন স্টক থেকে কমে গেছে, কিন্তু আপনি অ্যাপ্রুভ করলে আর এডিট করতে পারবেন না। এটা হচ্ছে মেন জিনিস। ঠিক আছে? আপনি এডিট কোনো ভুল হলে এডিট করতে পারবেন, অ্যাপ্রুভ করতে চাইলে অ্যাপ্রুভ করে বলবেন। অ্যাপ্রুভ করলে স্টক থেকে কমে যাবে। ঠিক আছে? এখানে প্রিন্ট করতে পারবেন, দেখতে পারবেন, বিয়ে করতে পারবেন। ঠিক আছে? এখন সেমভাবে আমাদের সেলস রিটার্ন আছে। আমি যদি সেলস রিটার্ন দিই, দেখাই, রিটার্ন বেজে গেলে এই যে কোন ইনভয়েস থেকে রিটার্ন করবেন সেটা আপনি যদি রিটার্নে যান, চারটা থেকে আপনি একটা রিটার্ন করে দিলেন, রিটার্ন হয়ে গেল।
ঠিক আছে? এখানে রিটার্ন গেলে রিটার্নের ইনভয়েসটা এখানে পাবেন যদিও, ঠিক আছে? সেম রিটার্ন মানে সেলস রিপোর্ট, রিটার্ন রিপোর্ট এগুলো এখানে দেখতে পারবেন। কাস্টমার লেদার ডে দেখতে পারবেন, কাস্টমার ডিউ রিপোর্ট দেখতে পারবেন। এখন আমরা যদি মেইন পার্টে চলে যাচ্ছি, সেটা হলো অ্যাকাউন্টস। যে আমরা অ্যাকাউন্টস পার্টে যে আমরা এখন যে কাস্টমার ডিউ আছে এগুলা কালেক্ট করব। কাস্টমার ডিউ কালেক্ট করবো কীভাবে? এই যে ম্যানেজ মানে ক্রিয়েট মানে রিসিট ফিল, আমাদের যা যা যে কাস্টমারগুলোর ডিউ আছে সেখান থেকে আমার সেখানে একটা লিস্ট থাকবে। লিস্ট থাকবে, তো আমরা এখান থেকে ইনভয়েস অনুযায়ী আলাদা আলাদা পেমেন্ট রিসিভ করতে পারবো। এটা যদি আপনাকে দেখাই, এখানে দেখেন, আমি দেখেন এই কাস্টমারের একটা এই কাস্টমারের একটা রিসিভ করে যাচ্ছে, দেখেন তার কতগুলো ইনভয়েসে ডিউ আছে, ঠিক আছে? কতগুলো ইনভয়েসে ডিউ আছে। তো আমরা এখন কি করব, তার কাছ থেকে সে অ্যাভারেজে দিল যে ভাই আমাকে 50,000 টাকা নেন আপনি, তাহলে আমি এখানে 50,000 টাকা, এই যে লট অ্যামাউন্টে 50,000, সে কোনো ইনভয়েসের কথা বললো না, 50,000 টাকা নেন যা আছে ডিউ, তাহলে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, ডিস্ট্রিবিউট করে নেব। আর যদি সে বললো না আমার এই যে এসও নাম্বার একটা আছে, তো 19,300 এত টাকা পাবেন বা এখানে 19,000 টাকা নেন আপনি, 19,000 টাকা নেন, তাহলে আপনি এটা ক্লোজ করে দেন। তাহলে আমরা এখান থেকে 19,000 টাকা নিলাম, তার বাকি 360 টাকা ডিসকাউন্ট অ্যাড করে দিলাম, ঠিক আছে? তাহলে সে অনুযায়ী আমরা এখান থেকে এবার ইনভয়েস অনুযায়ী পেমেন্ট রিসিভ করতে পারবো। আমরা চাইলে টোটালি লট অ্যামাউন্ট ক্রিয়েট করে ডিস্ট্রিবিউশনে দিলে সেটা ডিস্ট্রিবিউট করবো। ইনভয়েসে যদি আমরা ক্রিয়েট মানে রিসিট ক্রিয়েট করি, তাহলে দেখেন আমরা এখান থেকে মানে রিসিট ক্রিয়েট হয়ে গেল, তাকে আবার ডিসকাউন্ট দিলাম, ঠিক আছে? সেম সেম বা পিডিএফ ডাউনলোড করতে পারবো, প্রিন্ট করতে পারবো। দেখেন তার এখন যদি আমরা ওখানে যাই, দেখুন একটা ইনভয়েস নাই, দেখেন এখন তিনটে ইনভয়েস ছিল, এখন দুইটা ইনভয়েস করলেন, একটা আমরা ক্লোজ করে ফেলছি ইনভয়েস অনুযায়ী, ঠিক আছে? ডিউ সেমভাবে সাপ্লায়ার পেমেন্টের ক্ষেত্রেও সেম, সাপ্লায়ার পেমেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে সাপ্লায়ার ডিউ যেগুলো আছে এগুলোর পেমেন্টের ক্ষেত্রেও সেমভাবে যদি বলি, এই যে দেখেন সে তাকে যদি আমরা পে করি, তার আমি মিনি ইনভয়েস অনুযায়ী আমরা পে করতে পারবো, লট অ্যামাউন্টটা ডিস্ট্রিবিউট করে দিতে পারবো, ঠিক আছে? আমরা আরেকটা জিনিস এখানে আছে, যদি আমরা দেখি কাস্টমার যদি আপনার দেখুন, আপনি যখন সফটওয়্যার ইউজ করবেন আপনার এই কাস্টমার লিস্ট থাকবে, কাস্টমারের প্রিভিয়াস ডিউ থাকবে। তো আপনি প্রিভিয়াস ডিউগুলো কীভাবে হ্যান্ডেল করবেন? আমরা এটার ক্ষেত্রে আপনি সাপ্লায়ার এবং ইয়ার ক্ষেত্রে প্রিভিয়াস ডিউ হ্যান্ডেল করার ব্যবস্থা রাখছি। হ্যাঁ, দেখবেন যে আপনি যদি সোহাগের ক্ষেত্রে দেখি, আমি প্রিভিয়াস ডিউ ওই যে ওপেনিং অ্যামাউন্ট বা প্রিভিয়াস ডিউ, এখানে যদি আপনি 20,000 টাকা থাকে, আপনি 20,000 টাকা অ্যাড করলেন, আপডেট কাস্টমার, আপনার প্রিভিয়াস ডিউ হয়ে গেল, দেখেন তার প্রিভিয়াস ডিউ প্রিভিয়াস 20,000। এটা এখন কীভাবে কালেক্ট করবেন, এটাও আপনি কালেক্ট করতে পারবেন। এই যে মানি রিসিট, এখানে ক্রিয়েট মানি রিসিট, এখানে গেলে আপনি এই যে দেখেন সোহাগ, তার প্রিভিয়াস ডিউ যদি থাকে, সে এখানে প্রিভিয়াস ডিউ কালেকশনের একটা বাটন সে পেয়ে যাবে, এবং এটার হিস্ট্রিও থাকবে। প্রিভিয়াস ডিউ কালেকশনে সে এখান থেকে 10,000 টাকা দিল, বাকিটা বাকি থাকলো, ঠিক আছে? সে প্রিভিয়াস ডিউর একটা পেয়ে যাবে, দেখেন 10,000 টাকা বাকি। ওকে, সেমভাবে সাপ্লায়ার ক্ষেত্রেও আমরা সেমভাবে আমরা দেখতে পারবো। তো এখন আমরা যেটা দেখতে পারবো, রিপোর্ট দেখি, আমরা যদি কাস্টমার লেজার দেখি, সরি আমরা যদি কাস্টমারের ক্ষেত্রে কাস্টমারের লেজার দেখি, যে আসলে তার ট্রানজ্যাকশানগুলো যে করছি সে ঠিকঠাক আছে কিনা, রেকর্ড আছে কিনা সোহাগ ভাই। এই যে দেখেন তার আমরা 20,000 টাকা সে ওপেনিং অ্যামাউন্ট, তার ওপেনিং অ্যামাউন্টের ডিউ ব্যালেন্স ছিল 20,000, সে ওখান থেকে 10,000 টাকা দিছে। আবার কখন কোনটা রিটার্ন করছে, কখন পারচেস করছে, কখন ইনিশিয়ালি পেমেন্ট করছে, সবগুলো তার এখানে রিপোর্ট থাকতেছে। আমরা প্রিন্ট করে ফেলতে পারবো এখান থেকে। আমাদের এখানে এখান থেকে আপনি এটা দেখতে পারবেন, এই প্রিন্ট বাটনে থেকে আপনি এটা প্রিন্ট করে দেখতে পারবেন, ঠিক আছে? টাকা শেয়ার করতে কোনো এক কাস্টমার বা কোনো সাপ্লায়ারের ক্ষেত্রে আপনি এটা তাকে প্রিন্ট করে তাকে পাঠিয়ে দিতে পারবেন যে আপনি এত তারিখে দিচ্ছেন, কথা বলেন। তো ওভারঅল আমাদের এটা হলো আমাদের টোটালি এই বিজনেস প্রসেস বা এই ট্রানজ্যাকশন প্রসেস। এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করছি এআই, এখানে হাই লেভেলের কিছু স্ট্যাটিস্টিক দেখানো হয়েছে, যে আপনি যদি এখানে যান, আপনি এখানে আসলে টোটাল আপনার এক্সপেক্টেড সেলস আসলে কাস্টমার রেভিনিউ টোটাল ড্যাশবোর্ডে তো জেনারেল একটা জিনিস দেখাচ্ছি। এই বিজনেস ইনসাইডে আমরা ভালো কিছু স্ট্যাটিস্টিক দেখানোর চেষ্টা করছি, যাতে বিজনেস গ্রোথের ক্ষেত্রে উপকার করে। প্রফিট ওভারভিউ, ইনভেন্টরিতে কী অবস্থা, কোন প্রোডাক্ট টপ সেলিং এখানে আছে, ইনঅ্যাক্টিভ কাস্টমার কাছে ডিও আছে কিন্তু সে লাস্ট এক দেড় মাসে কোনো ট্রানজ্যাকশন করতেছে না, এরকম স্টক স্লো স্টক, যেগুলো মুভমেন্ট হচ্ছে না, স্টক থেকে সে সহজে মুভমেন্ট হচ্ছে না, অনেক দিন থেকে পড়ে আছে। ক্যাশ ফ্লো আসলে কী অবস্থা,
জাস্ট প্রফিট, টু মাস কোনটা বেশি বেশি স্টকে আছে, কোনটা কম স্টকে আছে, রানিং প্রোডাক্ট, রেভিনিউ ডিস্ট্রিবিউশন সব মিলে আর কি। আমাদের এখানে আরেকটা জিনিস ব্যবস্থা আছে, আপনার কি বলে ওয়ার হাউস, আপনি মাল্টিপল ওয়ার হাউসে প্রোডাক্ট রাখতে পারবেন এবং মাল্টিপল ওয়ার হাউসের স্টক ম্যানেজ করতে পারবেন এখান থেকে। তো আপনি এখানে আরেকটা ওয়ার হাউস অ্যাড করে ওটা অ্যাড করতে পারবেন। এক্সপেন্স রিপোর্ট, ক্রিয়েট এক্সপেন্স থাকবে এখানে, আপনার প্রফিট লস এক্সপেন্স রিপোর্ট এগুলো সব থাকবে যদি আমরা ড্যাশবোর্ডে আবার যাই। তো ওভারঅল এটাই ছিল আমাদের আজকের বিজনেস সামারি, যেখানে এখানে সেলসে টোটাল কালেকশন এত, ডিউ এত, ঠিক আছে, টোটাল কালেকশন। তো আশা করি বুঝতে পারছেন। আর যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা যে কোনো ধরনের ফিচার বোঝার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যে কোনো ধরনের ইয়ের জন্য। তো এটা হলো আজকে এখানে রাখতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।